আপনাদের অনুযায়ী এই যে যে ঈশ্বরের ডেফিনেশন আমরা বেদ থেকে দেখলাম, এই ঈশ্বরে যারা বিশ্বাসী তারা কি জাহান্নামী না জান্নাতি? আপনি বেদ থেকে দেন, যখন আপনি হচ্ছে ঈশ্বর কারো অমুখাপেক্ষী হিসেবে ধারণা করবেন, ঈশ্বর কারো কাছ থেকে জন্ম নেয়নি, কেউ তাকে তিনি কাকে জন্ম দেননি, তার কোনো ছেলে মেয়ে নাই, তার কোনো সাহায্যকারী নাই, তার যখন এরকম চিন্তা ভাবনা আপনি উপস্থাপন করতে পারবেন, মাথায় আনতে পারবেন, তখন আপনার ডেফিনেশন যেটাই যে দৃষ্টিভঙ্গি থেকে দেন না কেন, সবগুলোই ঠিক আছে। এবং এই বিশ্বাস নিয়ে জাহান্নামে, আর আপনি হয়তো আলোচনা শুনেছেন এর আগেও আমাদের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমরা যেটা বিশ্বাস করি, আহ, যে শুধু বিশ্বাস করলে হবে না, একটা ঈশ্বরে বিশ্বাস করলেই শুধু হবে না, আপনার যে কাজ, যে কর্ম, এইটাও শুদ্ধ থাকতে হবে। তো হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে বিশ্বাসের ব্যাপারে, ওইটা ঠিক আছে। জান্নাত জাহান্নাম তো পরের ব্যাপার, কাজের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি যেটা বললেন যে এক ঈশ্বর, এই এক ঈশ্বরে যদি এইভাবে চিন্তা করা যায়, তাহলে অবশ্যই ঠিক আছে। ইমাম মেহেদী ভাই, ইমাম জি। মেহেদী ভাই, আপনি জি। মেডিকেলে ভর্তি হইলে কি ডাক্তার হয়ে যাবেন, না পড়াশোনা করতে হবে? না, পড়াশোনা তো করতেই হবে, সেটাই বোঝাচ্ছি আমি তো ওনাকে, এক সেটাই ঈশ্বরে বোঝাচ্ছি। বিশ্বাস মানে হচ্ছে জাস্ট আপনি মেডিকেলে মাত্র ভর্তি হয়েছেন, এখন ভালো করে কর্মকে সংশোধন করবেন, ভালো কাজ করবেন, তার বিনিময়ে না আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি এক ঈশ্বরে বিশ্বাসী হয়েছেন দেখেই আপনাকে জান্নাতে দিয়ে দেবে, এই মোল্লাদের মতো কথাবার্তা বললে তো হবে না। মোল্লারা তো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ছে সেই জান্নাতে যাবে। কুরআনে এমন কোন নাম গন্ধ আছে আপনি পাইছেন? আমি তো পাই নাই ভাই। না, আমি ওনাকে সেটাই বলছিলাম ওনাকে আমি, যে ঈমান আনছেন সেটা তো একটা ব্যাপার, কিন্তু আপনি জান্নাত জাহান্নামের ব্যাপারটা ফয়সালা হবে কত মাধ্যমে। মানে আমি যেটা বলছিলাম, বেদের ঈশ্বরের যে কনসেপ্টটা এবং আপনাদের যে কনসেপ্টটা, এইটা কতটা সিমিলার? বেদের ঈশ্বরের কনসেপ্ট আর এত ডিটেলস এর মধ্যে নাই। কোরআনে কিন্তু আল্লাহর কি রকম কি ডিটেলস কিন্তু ওইভাবে নাই। আমি তো বুঝছেন? অ্যাকর্ডিং টু কোরআন আমি তো এক বলেই ঈশ্বরে দিলাম বিশ্বাস যে করবা মানে হচ্ছে সোজা কথা, সৃষ্টিকর্তা একজন, আমি যেটা বুঝি একজন, আর কি। তিনি এক কারো মুখপেক্ষী সৃষ্টিকর্তা নন। বিশ্বাস করতে হবে, আর হচ্ছে তোমার কর্মকে সংশোধন করো। জান্নাত কোনো বিশ্বাসের কারণে কাউকে জান্নাত দেওয়া হবে না, জান্নাত দেওয়া হবে তার কর্মের কারণে, তার আমলের কারণে তাকে জান্নাতে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে রেজন ভাই, আপনারা কথা বলুন, আমি আবার যদি কোনো থাকে আমি আবার আসবো। হ্যাঁ, এখন আপনাদের আপনাদের রিলিজিয়নে কি মানে কর্ম দরকার নাই, শুধু ওই যে খ্রিস্টানদের মতো আর কি, জিসাস আমার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হইছে, জিসাসকে ভালোবাসলেই জান্নাত, হেভেন, এরকম কনসেপ্ট হিন্দু ধর্মে নাকি? আমি ঠিক মানে কনফিউশনে পড়ে না গেলাম। আগে 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 আপনাকে একটু সংশোধন করে দিতে চাই। আপনি তো বললেন আপনাদের ধর্মে, আমাদের ধর্ম বলতে আপনি কি বোঝালেন বুঝলাম না। ও আচ্ছা, সরি, ওই আপনি তো, যাই হোক, মানে ওই যে হিন্দু ধর্মে কি এরকম বিষয়টা খ্রিস্টানদের মতো, মানে বিশ্বাস করলে আর না কৃষ্ণকে না না ভালোবাসলে বা ঈসা নবীকে ভালোবাসলেই জান্নাত? না, বিষয়টা এমন না মোটেও। মানে এখানে জাস্ট ঈশ্বরের কনসেপ্টটা দেওয়া হয়েছে। এবার এই এই ঈশ্বরে বিশ্বাস করলে আপনি স্বর্গে যাবেন এরকম কোনো কথা নেই। হ্যাঁ, আপনি যদি বেদ হিসাবে চিন্তা করেন, তাহলে আপনার যদি স্বর্গে যেতে হয়, আপনার অবশ্যই ভালো কর্ম করতে হবে। হ্যাঁ, ভালো কর্ম কি সেটা বেদ হিসেবে ভালো কর্ম করতে হবে, কিছু নির্দেশ আছে সেগুলো পালন করতে হবে। ঠিক আছে, সো ওইটাই আর কি বিষয়। এবার ভালো কর্ম নির্দেশ তাদের কাছে নির্দেশ মনে হয় বলতে কি, নির্দেশ বলতে কি রিচুয়াল? রিচুয়াল, সাম কাইন্ড অফ, আপনি বলতে পারেন। ধরেন আপনি যদি এইটা মানে এইটার একটুখানি বিশদে যদি জানতে চান, সেটা হচ্ছে কি, এই স্বর্গে আবার ভালো কাজ করলে অনেক সময় যাওয়া যায় না। হ্যাঁ, এটা একটা কাহিনী আছে। না 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 সো না, সেই দিকে আমি আমি সেটা বলছি না। আমি বলছি যে এই ভালো কাজের যেটা ডেফিনেশন, এটার তো আর ডেফিনেশন বলতে গেলে লাগেও না, কুরআন বেদ কিছুই লাগে না। ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা, কোরআনে এরকম একটা কথা আছে যে ফাল হামাহা ফুজুরহা ও তাকওয়াহা, আল্লাহ সবার নফসের মধ্যেই এই ভালো কাজ আর পাপ কাজ, এটার একটা ইলহাম করে দিয়ে দিয়েছে সবার, মানে যাকে বলি আমরা বাংলায় কি বলা যায়, বিবেক, আল্লাহ সবাইকে দিয়ে দিয়েছে। তো হিন্দু ধর্মে কি এরকম কিছু আছে আপনার জানা মতে? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে আর কি, যে অনেকে ইসের জন্য, মানে এইটা তো দেখেন ওই ঈশ্বরের জীব সেবা শিব সেবা এরকম কিছু কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, আচ্ছা, সব মানে বেদে আছে বিষয়টা মানে এমন সেই না, সাথে অন্যান্য সেই সাথে বিশিষ্ট রিচুয়াল গ্রন্থেও আছে। সেই সাথে রিচুয়ালও আছে। রিচুয়াল ফলো না করলে ভাই যে সে খুব একটা অসুবিধায় পড়বে এরকম কোনো বিষয় অন্তত বেদে নেই। হ্যাঁ, তাহলে আর সমস্যা কি? আমি তো সমস্যা দেখছি না। যদি একই কনসেপ্ট হয়ে থাকে, একেশ্বরবাদী হবে আর হচ্ছে পরকাল বিশ্বাস করবে আর হচ্ছে কর্মকে সংশোধন করবে, ভালো কাজ করবে, শেষ, জান্নাতে যাবে অ্যাকর্ডিং টু কোরআন।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো ওইটাই আর কি, আমি আপনাদের আজকের এই আলোচনাটা এইটা দেখলাম, জায়গাটা দেখলাম, ওই জন্যই আপনাকে এই ঈশ্বরের আপনার যে ডেফিনেশনটা সেটা দেখানোর জন্যই যুক্ত হয়েছিলাম মূলত, যে এটা কতটা মিল খায় আপনাদের সঙ্গে। ঠিক আছে রেজওয়ান ভাই, আজকের মতো তাহলে আসি। ভালো থাকবেন, যুক্ত করার জন্য ধন্যবাদ।